নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। তা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করতে চলছি আমের রসগোল্লা। তা আমের রসগোল্লাটা কেমন করে বানাই, আমার এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, রসগোল্লাটা বানানোর লিগে আমি 1 কেজি গরুর দুধ নিছি। আমি দুধটা ভালো করে জাল করে নিমু। জাল হইলে পরে আমি ছানাটা ফাটাই নিব। বন্ধুরা, আমি দুধটা বসাই নিছি। মানে আমি একটা আম নিয়ে নিছি, আমটা ভালো করে চুলাইয়া গ্রেট করে নিব। তোমরা চাইলে মিষ্টির মধ্যে পেস্ট করতে পারবা, আমি আবার এই যে গ্রেট করে দেখাইতেছি। আমটারে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেটটা করে নিই। বন্ধুরা, এই যে আমি আমটা গ্রেট করে নিছি, এখন আমি দুধটা জাল হয়েছে, আমি এখন ফাটাই নিম দুধটা। বন্ধুরা, আমার দুধটা জাল হয়েছে, এখন আমি এটার মধ্যে 2 মুখা ভিনিগারের জল দিয়ে দেবো। দুধটা ছানাটা ফাটাই নিই, ভিনিগারের জল দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। নামাই নেব একটু। বন্ধুরা, দেখো আমার ছানাটা কি সুন্দর ফাইটে আছে। তোমার কাছে যদি ভিনিগারের জল না থাকে, তাহলে লেবু রস থাকলে লেবু রস দিয়ে দিবা, সুন্দর ছানা ফেটে যাবে। বন্ধুরা, এই ছানার জলটা আমি এই ছাঁকনির মধ্যে থেকে নিব। তোমরা চাইলে সাদা গামছার মধ্যে ভালো পরিষ্কার তেনার মধ্যে দিয়ে ছেঁকে নিবা, আমি আবার ছাঁকনির মধ্যে ছেঁকে নিব। বন্ধুরা, শিরা বানানোর লিগে আমি কড়াইটা বসাই নিছি, কড়াই মধ্যে জল দিয়ে দিই। শিরাটা আমার দিকে হইতে হইতে আমি দিকে শিরা বানাই নিই। বন্ধুরা, এই ছানাটা যে ফাটাই নিছিলাম, ছানাটা অনেক গামলাটার মধ্যে আমি নিয়ে নিই। ছানাটার মধ্যে আমি আম যে গ্রেট করে রাখছিলাম, এখানে আম দিয়ে দিই। আমি 2-3 চামচের মতো আমের রসটা দিয়ে দিই। তিন চামচ দিয়ে দিলাম। আর এই যে বাকিটুকু যে রইলো, ওগুলো আমি ফালাবো না, এটা আমি পরে কাজে লাগাই। বন্ধুরা, এখন আমি ছানাটা ভালো করে মানে ছেনে নিই হাত দিয়ে। একদম মিহি করে ছানতে লাগবো। মিহি করে, যত মিহি করে ছানবা তোমার রসগোল্লাটা ততই ভালো হইব, সফট হইব, নরম হইব। বন্ধুরা, আমার ছানাটা মাখা হয়েছে, আমি মিষ্টি শেপটা দিয়ে নিবো। তার আগে যে জল বসাইছিলাম, যে চিনিটা দিয়ে নিব। শিরাটার লিগে আমি অল্প চিনি দিয়ে দিই। চিনিটা অল্প বেশি করে দিব। রসগোল্লাটা তো মিষ্টি মিষ্টি ভালো লাগে, আমার হয়ে যাবে রুচি। এই যে আমটা যে গ্রেট করে রাখছিলাম বন্ধুরা, এই যে আমের পাঁচগুলা এখন আমি গরম জলের মধ্যে দিয়ে দিই। আমার এটুকু হয়ে যাবে, এখন আমি চিনিটা ভালো করে জাল দিই। এখন আমি চিনির সাথে জলের সাথে আমের পাঁচটা ভালো করে সিজা জাল দিই। বন্ধুরা, এই যে ছানাগুলা ছোট ছোট করে নিয়ে নিলাম, বেশি বড় করুম না, শিরার মধ্যে দিলে পরে ডাবল হয়ে যাবো। আমি এরকম করে সবগুলো মিষ্টি তোমরা রেডি করে দেখাইতে।
আমি সব মিষ্টি সেগুলো দিয়ে নিছি, এখন আমার শিরাটা জাল হয়েছে, জাল আমার সব দিয়ে দিই। মিষ্টিগুলো যখন হয়ে যাবো একলাই ভাই সব। তোমাদের দোকান থেকে মিষ্টি সবাই কিনেই খাও, এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাইয়ে দেখো, দারুণ স্বাদ লাগে। বন্ধুরা দেখো আমার রসগোল্লা গুলা কত ফুললে বড় বড় হয়েছে গা, এখন আমার রসগোল্লাটা হয়ে গেছে গা, আমি নামাই ফেলাই। বন্ধুরা আমার রসগোল্লা গুলো হয়েছে গা, এখন আমি গামলাটার মধ্যে নামাই ফেলাম। আমি গামলাটার মধ্যে নামাই ফেলেছি। আমি এটা দেখুন 2 ঘন্টা লেগে রেস্টে রাখুন, 2 ঘন্টা পরে আমি কেমন করে দেখাইতেছি। দেখো আমি যে আমি রসগোল্লা বানাইছিলাম, আমি 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম রেস্টে। দেখো কত সুন্দর বড় বড় হয়েছে গা, একদম রসে ভরা তুলতুলে হয়েছে গা। দোকানে যেরকম তোমরা কিনা খাও এরকমই হয়েছে গা। এইভাবে তোমরা বাড়িতে আম দিয়া রসগোল্লা বানায় খাইয়ে দেখো, কমেন্ট করে জানাবা আমার রসগোল্লাটা কেমন হয়েছে। আর একটা তুইলা তোমার দেখাই, দেখো কত সুন্দর হয়েছে দেখতে। দেখো ভিতরটা কতটুকু সুন্দর হয়েছে, দেখো খাইতে যেরকম স্বাদ লাগবো দেখতে সেরকম সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে বানাইয়া খাইয়া দেখবা আর আমার কমেন্ট করে জানাবা আমার রসগোল্লাটা কেমন হয়েছে। বন্ধুরা আমার আমের রসগোল্লার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার পাশে থাকবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।